আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তবে টপিকটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর সেই টপিকটা হচ্ছে আপনাদের যে কোনো বড় ঘুঘুকে মানে কিভাবে টেম করবেন, বা জঙ্গল থেকে ধরা ঘুঘু কিভাবে টেম করবেন বা শিকারি বানাবেন, ওই বিষয়ের উপর একটা টপিক বানাবো। তো আজকে জাস্ট আপনাদের একটা ভিডিও দেখাবো, মানে কিভাবে ওদের করতে হবে, মানে টেম করতে হবে। তো এটা হচ্ছে আমার ওই দেখতে পাচ্ছেন পাত খাঁচার মধ্যে তিলা ঘুঘুটা, আর এটি হচ্ছে দল ঘুঘু। আর গতকালকে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আমি, যেটা ওই তো অলরেডি গাছের মধ্যে এখানে হরিয়াল চলে আসছে অনেক উপরে, দেখা যাচ্ছে না হয়তো, আমি জুম করে দেখাতে পারি কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, অনেক উপরে অনেক উপরে ভাই, দেখছেন গাছটা বিশাল। তো সরি, আঙ্গুল পড়ে গেল। তো যেটার উপর আপনাদেরকে দেখাতে চাইছিলাম, তো মূলত আপনাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে, প্রথমে এরকম একটা ঢাকনা, মানে জংলি টিলা বা ধলঘুঘু বলেন, রাজঘুঘু বলেন, এরকম যদি ট্রাই করতে থাকেন আমার ভিডিওগুলো দেখে দেখে, তাহলে আপনাদের সময় লাগবে 1 মাস থেকে 1 মাস 15 দিনের মধ্যে হয়ে যাবে, টিম হয়ে যাবে। মানে এটা এত টিম হবে, এত ভালো টিম হয় আপনার, মানে গাছে দিলে প্রচুর পরিমাণে। এমনিতে তো জঙ্গলিগুলো আপনার বাইরের খাবার খেয়ে ওরা অনেক হাট থাকে, তো তো ওদের ভয়েসটা অনেক দূর পর্যন্ত যায়। ওই দেখাচ্ছি আমি আপনাদেরকে, এ দেখেন আমি কীভাবে রাখছি। এটা একটা খাঁচা, এরকম খাঁচাতে রাখতে হবে আপনাদের। এটা দিয়ে কিন্তু বাতাসও ঢুকতে পারবে, প্লাস হচ্ছে হ্যাঁ আপনার এই পাখির কোনো সমস্যা হবে না। আর পাখিকে সবসময় চেষ্টা করবেন মানে হাত দিয়ে ধরার জন্য। এই যে ও বের হয়ে গেছে, আমি কিন্তু ডানা কেটে দিচ্ছি, ওর ডানাটা কেটে দিই নাই অবশ্য, ডানা তুলে দিছি যাতে আবার বড় হয়ে যায়। তো ডানা বড় হলে হবে কি, এখন মনে করেন ও হাঁটতে হাঁটতে এখানে মাটি টাটি খাবে, তো এরকম না করে আপনারা আরেকটা কাজ করতে পারেন। পদ্ধতিটা হচ্ছে এটাকে খাঁচার মধ্যে রাখা। দেখেন কোথায় চলে যাচ্ছে, তো মাত্র কালকেই ধরছে, তো এখনো মানে ভয়টা ওর কাটে নাই। তো আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। আর ডানা তুলে ফেলতে হবে, আপনার ডানাগুলো তুলে ফেলতে হবে, কাটতে পারবেন না। কাটলে কিন্তু আবার আপনার ডানা তো পাওয়ার সময় নেই। তো পাখিটা অন্যদিকে চলে যাচ্ছে, আমি একটু ওকে রিসিভ করি। বাদ বাকি ভিডিওটা আপনাদেরকে পরবর্তী অংশে দেখানো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।